আর বাজারে গিয়ে মানে বেশিক্ষণ সময় লাগছে না, অনেক তাড়াতাড়ি বিক্রি। সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের প্রতিবেদনে থাকছে ব্রোকলি চাষ লাভজনক। আমাদের রাজ্যে যে সমস্ত অপ্রচলিত সবজি চাষ হয় তার মধ্যে এলাকা এবং উৎপাদনের নিরিখে ব্রোকলি প্রথম। ব্রোকলি গোটা দেশের কথা বললে বেশ কিছুদিন থেকেই চালু হয়েছে, বেশ কয়েক বছর থেকে, কিন্তু আমাদের রানীনগর 1 নম্বর ব্লকে সেভাবে শুরু হয়নি। তো মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 নম্বর ব্লকের অধীন মহেশ্বরপুর গ্রামে প্রগতিশীল কৃষক বিপ্লব মণ্ডল ব্রোকলি চাষ করে এক অনন্য দৃষ্টান্ত রচিত করেছে। আমরা আজকের প্রতিবেদনে শুনব তার ব্রোকলি চাষের অভিজ্ঞতার কথা, কিভাবে তিনি মার্কেটজাত করছেন, মার্কেটে এই ব্রোকলির চাহিদা কেমন, তাকে বিক্রি করতে গিয়ে কোনো বেগ পেতে হচ্ছে কি না। তবে দর্শক, আপনারা অনেকেই জানেন ব্রোকলি একটি অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত সবজি, কফি গোত্রীয়। এর চাষ কফি গোত্রের অন্যান্য সবজির মতোই একইভাবে চাষ করা যায়, কিন্তু এটা ক্যান্সার প্রতিরোধক। তার জন্যে এর বিশেষ করে অন্যান্য এলাকায় এর চাহিদা ব্যাপক, কিন্তু আমাদের এলাকায় হয়তো না জানার জন্যে সাধারণ চাষিরা কিভাবে খেতে হয়, কিভাবে চাষ করতে হয়, এই জন্যে অনেকটা পিছিয়ে আসে। আসুন তাহলে আমাদের বিপ্লবদার মুখ থেকে আমরা শুনে নিই তার অভিজ্ঞতার কথা। আচ্ছা বিপ্লবদা, আমাদের তো রানীনগর 1 নম্বর ব্লকে ব্রোকলি আপনি সম্ভবত প্রথম করেছেন, তা আপনি এই ব্রোকলি সম্বন্ধে বা সম্পর্কে উৎসাহ কী করে পেলেন? আমি এর আগে বাজার যেতাম, সেটা হচ্ছে নারকেল বাগান বলে একটা জায়গা। সে জায়গায় প্রথম এই কফি আমরা দেখতে পাই। আমরা পেঁয়াজ বেচতে যাই, লাফা বেচতে যাই, সেখান থেকে আমরা 4-5 জনা মিলে এক আড়তদারের হাতে ফিট করে, মানে আমাদেরকে তো একটা কপি চাইলে দিবে না আড়তে, তো আমরা 4-5 জনা মিলে একটা ব্যাগ কিনা হয়। প্রথমে কিনে আনার পরে আমরা বাড়িতে এনে খাই। খাওয়ার পরে বুঝতে পারি যে না, টেস্টফুল মনে মনে থেকে যায়। থেকে যাওয়ার পরে এটা শুধু টেস্টফুলই নয়, এর আরেকটা গুণাগুণ হচ্ছে এই কফি যদি নিয়মিত খাওয়া যায়, যে দুরারোগ্য ব্যাধি যেটা ক্যান্সার, যেটা সারানো খুবই মুশকিল, সেইটা কিন্তু হবে না। এটা বিজ্ঞানীরা বলছে, কৃষি বিজ্ঞানীরা সেটা বলছে, কিন্তু এটা তো আমরা জানি না। আমরা প্রথম এবার এই চাষটা করেছি। আমরা ওখান থেকে মানে এনে খাওয়ার পরে টেস্টফুল। তারপরে এবার আমার সঙ্গী সাথী আরও সবাই ছিল, তার ভিতরে আমরা দুজন এই চাষটা করেছি। ও একটু কম, আমি একটু বেশি। তো যাই হোক, কপিটা ভালো, মার্কেটে নিয়ে গেলেও বেচতেও ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, অন্যান্য যেমনি আমাদের ফুলকপি যেটা বিক্রি হয়, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, তার থেকে কি এটার মার্কেট একটু বেশি? হ্যাঁ, মার্কেট একটু ভালো, তার থেকে একটু ভালো। আর বাজারে গিয়ে মানে বেশিক্ষণ সময় লাগছে না, অনেক তাড়াতাড়ি বিক্রি এটা। আগামী দিন যখন মানুষ এই ব্রোকলি সম্বন্ধে জানবে, তখন কিন্তু আপনার এখনও তাড়াতাড়ি বিক্রি হচ্ছে, তখন দিতে পারবেন না, এরকম বলে কি আপনার মনে হয়? হ্যাঁ, আমার মনে হচ্ছে তাই। মানুষ মানে তো প্রথম তো মানুষ মানে সবাই জিজ্ঞাসা করছে কী করে খেতে হয়, কী হবে খেলে ভালো লাগবে এরকম। কিন্তু আমরা তো প্রথম তো মানুষকে যাই হোক করে বুঝিয়ে সুজিয়ে খাওয়াচ্ছি যে সাদা কপির থেকে এটা খেতে ভালো, সুস্বাদু, খেলে অনেক রোগ বালাই ভালো হবে। এই জন্য মানুষকে বুঝিয়ে আমরা দিচ্ছি। তো অনেক মানুষ খেয়েছে, যে একবার খেয়েছে সে আবার ঘুরে এসে তারপরের দিন বলছে দাও আর একটা দাও। আমরা এরকম মানে সবাই চাইছে, কিন্তু আমরা তো আর বেশি করে নিয়ে যেতে পারছি না। মানুষ এখন আস্তে আস্তে খাওয়া ধরছে, তো সামনের দিন আরও বেশিভাবে উদ্যোগ নিব এই ব্রোকলি চাষ করার জন্য। আশা করি আপনার ফুলকপির থেকে ব্রোকলিতে মার্কেট আগামী দিন আরও হবে। আমাদের এখানে প্রচলিত না থাকলেও আস্তে আস্তে মানুষ জেনে যাচ্ছে, চিনছে। আচ্ছা, আপনি কিভাবে চাষ করেছিলেন? বীজ কিনে না চারা কিনে না, আমি বীজ কিনে এনেছিলাম। তো এলাইগঞ্জ থেকে তো 1 গ্রামের পাতা 7 পাতা এনে ফেলেছিলাম। 1 গ্রামের পাতার দাম কত নিয়েছিল? 75 টাকা। 75 টাকা পাতা। 1 গ্রামে কতটা বীজ সেটা আনুমানিক জানা আছে আপনার? আনুমানিক বলতে গেলে আমাকে বলেছে যে আর বিছন আছে প্রায় 150 পিস। তো আপনি ফেলে মোটামুটি 120 পিস মানে গাছ পাওয়া যাবে
সেটা guarantee। হ্যাঁ, সেটা কি guarantee পেয়েছিলেন আছে দোকানে। পেয়েছিলেন আপনি? না আমি কিন্তু তার থেকে বেশি পেয়েছি, বেশি পেয়েছেন? তুলনায় হ্যাঁ, তার তুলনায় বেশি আছে বেশি গাছ। পেয়েছেন, মানে বীজটা খুব ভালো ছিল। ভালো হয়তো ছিল, বা। ভালো আছে। হ্যাঁ, দিয়ে আপনি চারা নিজেই তৈরি করেছেন? হ্যাঁ নিজেই তৈরি করেছি। নিজে চারা তৈরি করে লাগিয়েছেন? হ্যাঁ নিজে চারা তৈরি করে নিজেই লাগাইছি। কিন্তু আমি এটা যেটা দেখছি, আপনারও অবশ্য দোষ নেই, কপিটা খুব ঘন হয়ে গেছে, মানে ব্রোকলিটা। হ্যাঁ একটু পাতলা লাগাতে এটা হবে। কি মনে হচ্ছে আপনার যে না ঘন হ্যাঁ লাগিয়েছে? লাগানো একটু ঘন হয়েছে, একটু পাতলা হলে ভালো এটা হতো। 1.5 ফুট বাই 1.5 ফুট বা 2 ফুট বাই 2 ফুট, খুবই পাতলা আছে। 1.5 ফুট বাই 1.5 ফুট যদি আপনি লাগাতে পারতেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আরো ভালো ভালো হতো, হতো। গাছটা ভালো হতো। আর আপনি কি জানেন যে এই ব্রোকলি ফুলকপির মতো একবার কেটে নিতে হয়, না এ থেকে আর হয়? এটা জানা আছে আপনার? আমার এটা জানা নাই, কিন্তু অনেকজন বলছে না এটা একবার কাটলে আর একবার পাওয়া যায়। আমরা তো এখন কাটতে হয় কি করে সেটাও জানি না। আবার কীভাবে কাটলে আর একটা গাছ মানে বের হবে সেটা তো আমরা বলতে পারছি না, আমরা তো নতুন এখন মানুষ। দেখা যাক, চেষ্টা করছি যদি আবার হয় গাছ কেটে, তাহলে এক রকমভাবে কাটছি, চেষ্টা করছি যেন আর একটা পাওয়া যায়। ঠিক আছে, আমি কয়েকটা প্রসেস শিখিয়ে দেবো ব্রোকলি কাটার। তবে আপনার একটু সমস্যা হবে, ব্রোকলিটা শুধু যদি আপনি কেটে নেন পাতা থাকবে না, হয়তো মার্কেটজাত করা একটু সমস্যা হবে, আমাদের এগুলো প্রচলন নাই হ্যাঁ তো। প্রচলন নাই, তখন নিতে চাইছে না, এটা হচ্ছে হ্যাঁ, এই পাতা না একটা থাকলে ব্যাপার, নিতে চাইছে না। কিন্তু আপনার শুধু যদি ব্রোকলিটা কেটে নেন পাতা সব থেকে যাবে। একটা গাছ থেকে আপনি অন্ততপক্ষে 5 বার ব্রোকলি পেতে পারবেন। ফুলকপির ক্ষেত্রে যেটা হয় না আর কি, এটা 5 বার পেতে পারবেন। হয়তো সাইজে ছোট হবে পরবর্তীতে, তবে নিয়মটা হচ্ছে আপনার ব্রোকলি কেটে নিয়ে তাকে কিন্তু খাবার দিতে হবে। সেই নিয়ে আমি পরবর্তীতে বলছি। তো দর্শক, শুনলেন যে আমাদের যে প্রগতিশীল কৃষক বিপ্লব মণ্ডল, ইনি ব্রোকলি প্রথম করেছেন, কিন্তু এ সবজি চাষ করে দীর্ঘদিন থেকে, বিভিন্ন রকমের সবজি। তো অপ্রচলিত সবজির মধ্যেই প্রথম ব্রোকলি করেছে, তাতে সত্যি ওর উৎসাহ জেগেছে মনে, যে ফুলকপির ক্ষেত্রে নিয়ে গিয়ে মার্কেট পাওয়া যায় না, বিক্রি হতে সময় লাগে, আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। এটা খুব ভালো দিক। তো এই ছিল বন্ধুরা আজকের বিষয়। যদি আপনাদের কারো ব্রোকলি চাষ সম্বন্ধে জানতে হয়, বিপ্লবদার অভিজ্ঞতার কথা, তো বিপ্লবদার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বিপ্লবদার বাড়ি হচ্ছে রানীনগর 1 নম্বর ব্লকের অধীন মহেশ্বরপুর গ্রামে। আর মহেশ্বরপুর তো চিরদিন থেকে একটি সবজি চাষি এলাকা হিসাবে যথেষ্ট খ্যাতি আছে। তো দেখা হবে পরবর্তী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।